বস্ত্রশিল্প, যা বর্তমানে বাংলাদেশের অর্থনীতির শিরদাঁড়া। 500 বছরেরও বেশি সময় ধরে বাংলা অঞ্চলে গৌরবের সাথে ধীরে ধীরে এই শিল্প বিকাশ লাভ করে এবং দীর্ঘ এই সময়ে বহু চড়াই উতরাই পার করে আজ বস্ত্রশিল্প বাংলাদেশের অর্থনীতির শিরদাঁড়াতে পরিণত হয়েছে। বর্তমান সময়ে পৃথিবী জুড়ে ব্যবহৃত বস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশে তৈরি হয়। বাংলাদেশ চীনের পর পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তর বস্ত্র রপ্তানিকারী দেশ, যারা প্রায় সমস্ত ধরনের বস্ত্রজাত পণ্য উৎপাদন করে এবং বাংলা অঞ্চলে বস্ত্র উৎপাদনের সূত্রপাত 500 বছরেরও বেশি পুরানো হলেও তা নানা সময় ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে ব্রিটিশ ঔপনিবেশিক সময়ে ব্রিটিশরা বাংলা অঞ্চলে বস্ত্রশিল্পকে ধ্বংস করার জন্য অনেক ধরনের নিষেধাজ্ঞা জারি করে। তা সত্ত্বেও এই শিল্প পুরোপুরি ধ্বংস হয়ে যায়নি, যা স্বাধীনতার পর বাংলাদেশের নেওয়া নানান গুরুত্বপূর্ণ পদক্ষেপের ফলে আজ ধীরে ধীরে এই শিল্প বাংলাদেশে চূড়ান্ত সফলতা অর্জন করেছে। বর্তমান সময়ে যেখানে পৃথিবী জুড়ে বস্ত্রশিল্পের বৃদ্ধির হার 4 থেকে 5%, সেখানে বাংলাদেশে বাৎসরিক বৃদ্ধির হার 10 থেকে 10.5% ও পৃথিবী জুড়ে উৎপাদিত বস্ত্রের 7% শুধুমাত্র বাংলাদেশে উৎপাদন হয়, যা বাংলাদেশের টোটাল জিডিপির 15 থেকে 20%। বাংলাদেশের শিল্পাঞ্চলে কর্মরত সম্পূর্ণ জনসংখ্যার 40% শুধুমাত্র বস্ত্রশিল্পের সাথে জড়িত। ঢাকা, চট্টগ্রাম সহ বাংলাদেশের বহু অঞ্চলে ছড়িয়ে থাকা হাজারো ফ্যাক্টরিতে উৎপাদিত পণ্য ইউরোপ, আমেরিকার মতো ধনী দেশগুলিতে রপ্তানি হয় এবং বর্তমান সময়ে বাংলাদেশের সমস্ত রপ্তানিকারী পণ্যের 80 থেকে 85% শুধুমাত্র বস্ত্র রপ্তানি হয়, যা দেশের বিদেশি মুদ্রা ভাণ্ডার বৃদ্ধিতে ও দেশের অর্থনীতিকে ব্যালেন্স করতে খুবই গুরুত্বপূর্ণ। কারণ কোনো দেশের অর্থনীতি মজবুত রাখতে, দেশের মধ্যে বাজার দর ঠিক রাখতে বিদেশি মুদ্রার খুবই প্রয়োজন এবং এই বিদেশি মুদ্রা আসে মূলত রপ্তানি করে। দেশে তৈরি কোনো পণ্য বিদেশে রপ্তানি করে তা থেকে বিদেশি মুদ্রা পাওয়া যায় ও সেই অর্থ দিয়ে বাংলাদেশ নিজের চাহিদা মতো জিনিস ক্রয় করে, যেমন খনিজ তেল, বস্ত্রশিল্পে ব্যবহৃত র মেটেরিয়াল থেকে শুরু করে নানান ঔষধি সহ অন্যান্য। তাই এক কথায় বলতে গেলে বস্ত্রশিল্প বাংলাদেশের অর্থনীতির শিরদাঁড়া, যা কোনোভাবে ক্ষতি হলে বাংলাদেশের অর্থনীতি গভীরভাবে প্রভাবিত হবে। কারণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই শিল্পের সাথে বাংলাদেশের এক বৃহৎ সংখ্যক মানুষ সরাসরি যুক্ত। বস্ত্রশিল্পের প্রসার বাংলাদেশের জিডিপি বৃদ্ধির হারকে গভীরভাবে প্রভাবিত করে। কারণ যেখানে বাংলাদেশের জিডিপি বৃদ্ধির হার গড়ে 7%, সেখানে বস্ত্রশিল্পের বৃদ্ধির হার 10%-এরও বেশি। তাই বস্ত্রশিল্প বাংলাদেশের জিডিপি বৃদ্ধির হারকে বাড়ানোর সাথে সাথে দেশের প্রতিনিয়ত নতুন নতুন প্রচুর কর্মসংস্থান তৈরি করছে। পৃথিবীতে প্রতিটি জিনিসের যেমন ভালোর সাথে সাথে খারাপ দিকও থাকে, ঠিক তেমনি বস্ত্রশিল্পেরও কিছু চ্যালেঞ্জ ও সুযোগ রয়েছে, যেমন শ্রম অধিকার ও নিরাপত্তাজনিত উদ্বেগ, পরিবেশগত প্রভাব, বিশ্বব্যাপী প্রতিযোগিতা, অবকাঠামোগত সীমাবদ্ধতা, নতুন বাজারের সম্প্রসারণ, সর্বোপরি দেশের শান্তির পরিবেশ বজায় থাকা। তা না হলে এই শিল্পে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। কারণ বর্তমানে তা আমরা প্রতিনিয়ত দেখছি যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অশান্ত থাকায় সে দেশের বস্ত্রশিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনের অল নোটিফিকেশন অপশানটি ক্লিক করে দিন ও পরবর্তী কোন কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান।